জয় রাধে। বন্ধন পর্ব শেষ, শুরু হলো অধিবাস। বাবাজিরা তোমরা সবাই হরি বল বলে চিৎকার করে উঠবে, মামনেরা সবাই জোগাড় দিবে। ওরে জয় রে দুই অঙ্গ এক অঙ্গ গৌরাঙ্গ। ঠিক আছে, কে বলে গৌরাঙ্গ ভালো গো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো? তার ভেতর কালো বাহির ভালো। ভালো করে বলো, কে বলে গৌরাঙ্গ ভালো? হ্যাঁ, তার ভেতর কালো বাহির ভালো। গান ডাইরেক্ট শিখে জানেন কবি গুণাকর হরিচরণ আচার্য, যিনি আমাদের নরসিংদী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির প্রতিষ্ঠা করেছেন। তাকে বলা হয় কবি গুণাকর হরিচরণ আচার্য। সিলেক্সে কে বলে গৌরাঙ্গ ভালো গো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো? তার ভেতর কালো বাহির ভালো। কে ভেতরে কি কালা? কে কালা? হ্যাঁ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। দুই অঙ্গ এক অঙ্গ গৌরাঙ্গ বাধা। রাম কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, সবাই কালো। তাহলে মহাপ্রভু তো ভালো হলো কেন? বলে এটা তো মহাপ্রভুর রূপ নয়, এটা তো কৃষ্ণের রূপ নয়। এই রূপটা কার রূপ? রাধা রানীর রূপ। তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন। কাঞ্চন শব্দ তো স্বর্ণ। স্বর্ণকে যখন সোহাগা দিয়ে স্বর্ণের কারিগর পুরায়, তখন স্বর্ণ উজ্জ্বল রূপ ধারণ করে। তাই আর আপনাদের জন্য হাত থেকে বলছি, আপনারা কেউ কীর্তন চলাকালীন সময়ে যেখানে যাবেন কীর্তনে, স্বর্ণের চেইন, স্বর্ণের কানের জিনিস পরে যাবেন। কি কি পরবেন না? স্বর্ণের চেইন উঠতে ভালো হয়েছে, বাদ দিয়ে পরবো। এখানে কীর্তনে আসবেন না স্বর্ণের চেইন পরে, আসলে সুর করে আইব। কি স্বর্ণের চেইন দিয়েছেন আমরা তো কয়েন কোনো আমার কমিটি ধরে না দাম কি জানেননি? কি দাম বুঝছেননি? গোবিন্দ তো বই আছি সপ্তম কীর্তনের দিন 10 কীর্তন না, এক মহিলা কইতাছে স্যার আমারটা নাই নাই করে দেও নাই ঠিক হয়ে গেছে। জল মাথার মধ্যে জল দাও দিয়ে তুলছি, তোলার পরে কি নাই? আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা নাই। আমি দেখো মোবাইলে লাগে বলছি, আর যদি স্বর্ণের শ্রেণী তো গা। দয়া করে মহাপ্রভুর গায়ে কোনো স্বর্ণের জিনিস নেই, পছন্দ করে না। কারণ স্বর্ণের মধ্যে কলি বসে থাকে। কলি যে ভাগবত আলোচনা করেন
এই ভাগবত যিনি স্থাপন করেছেন শুকদেব গোস্বামী কাছ থেকে পরীক্ষিত মহারাজ ওই স্বর্ণের কারণে তার ছাপ। কলি রাজা বলেছিল পরীক্ষিতকে, আপনি তো রাজা, আমরা আপনারা যদি কিঞ্চিত থাকার জায়গা দেন, বলে যেখানে পাপ তাস মদ জুয়া নারী ব্যভিচার আছে সেখানে তুমি থাকো। পরীক্ষিত মহারাজকে কলি বললেন, সবই দিচ্ছেন মন্দ জায়গা, একটু ভালো জায়গা দেন। তখন বলেছিল, রজত যেহেতু স্বর্ণ যেহেতু রজতের মধ্যে পড়ে, তুমি স্বর্ণে থাকো। পরীক্ষিত বুঝলে গেছে নিজের মাথার মুকুটটা হয়ে যা। যে পরীক্ষিত অর্জুনের পুত্র অভিমন্যুর নাতি, যাকে কৃষ্ণ উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে, কলির ছলনা থেকে তাকে রক্ষা করতে ব্রহ্ম অভিশাপ। এই জন্য স্বর্ণ তোমার বাড়িতে তুমি পড়ো, দয়া করে এই স্বর্ণ দেখানোর জন্য আইসা না। আর যদি লয়ে যাও না উপরে যাই ভাগা প্রকাশ করে না বলে আমরা না, কারণ আমার কীর্তনটাকে প্রশ্নবিদ্ধ করো না, কীর্তনকে প্রশ্নবিদ্ধ করো না। আমার মহাপ্রভু বলছে তুলসী মালা পরে আসবে। এই তুলসী মালা বললে সুরধরিত না, নাই তো দেখতো না, জমে বাড়ির বাইরে দেখবো, যখন দেখবো তুলসীর মালা গলার মধ্যে, যদি মালাটার গুণটা রক্ষা করতে পারে, মালাটা গলা দিবেন আর তিলকটা গলার মধ্যে কপালে দিবেন। এই দুইটা জিনিস দিয়া কেউ যদি মিথ্যা কথা বলতে চায়, মনে বাধা পাইব, আমি গলা তুলসী কথা বলেছি, কপালে তিলক করছি, এটা মিথ্যা কথা বলি কেমনে? সোজা মানুষের যাবেন না। এই তুলসী আপনাকে সাধুতে পরিণত করে। এই জন্য মহাপ্রভু কীর্তনে সবাই তুলসী মালা পড়বে। আর তুলসী মালা সেটা আবার অনেক কুশার আছে, ওই স্বর্ণের ফুটা বান্ধাই দেয়, মানে দেয় তো আমার কাছে স্বর্ণ আছে। এই মালা লইয়ে শ্মশানে যেতেন না, সবার আগে মালা নাসির বহার ছেলের বউ এনে ছেলে নিছে। আর তুলসী তিনি মুক্তি প্রদায়নী, মুক্তি দাও, মুক্তি দেবী, তার সাথে তুমি না স্বর্ণের তুলনা করো। স্বর্ণের গুড়া খুলে নেবেন, গলা দিয়ে তো ভক্তদের জয় রে গুড়া শ্রী সচিনন্দন মঙ্গল নরন সুঠাম কলির কলি হত জীবকে উদ্ধার করার জন্য প্রহর নাম সংকীর্তনে তিনি মঙ্গল ঘট বসাচ্ছেন। এর সে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? তারা বলে না তো সুরে আনন্দ না নিরানন্দ? তারা আনন্দ করবো, তোমরা দিত না। বলে যতটা বাড়ির থেকে সাদা আনে কার নাম এলে এই কালাসান ভাই নাম লিখতে দিব, বল নাম একবারও না। কয়া জি কত দিছে? বলে অত। বলে আমি তো তোমার অর্ধাঙ্গিনী। বলে তা আমার অর্ধেকটা টেয়া তুমি আমার নামে একটা দিয়া বসে কাটতে রাধু ভাইজন কই আনেছি, তাহলে বোঝা যায় কিছু ভাবা যা। কেন বললাম? আনন্দ করে করতে, আনন্দ করে করবো, নিরানন্দ নয়। কেন কমিটি ওই তরকারি বানানোর জন্য ভাড়া করে লোক আনতে হবে? এই গ্রামে যদি কিছু মা থাকো, তোমাদের বাড়িতে বটি ডালটা নিয়ে এসে নিরামিষ বটি ডালে কালকে দুপুরে রাত্রে প্রসাদ হবে। আজকে কিছু তরকারি আমি দেখছি তো কতজন মহিলা বানাচ্ছে না? হ্যাঁ, তোমরা বানাবে। কীর্তনের পরে প্রসাদ লয়া নিজের ফল ডালে যাবে না, পারলে 10-12টা থাল ভক্তরা প্রসাদ নিবে। দূর থেকে যারা আসবে, যদি তারা নিজেদের থাল নিজেরা পরিষ্কার দেয়, তাদের দায়িত্ব এটা। আর যদি কোনো বৈষ্ণব ফেলে যায়, মা যদি কে ধুয়ে দেয়, তবে আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, যার যার চাঁদা কমিটির হাতে দেওয়া যায়, বা তোমরা না দিলে আমরা দেয় না। এই যে আরম্ভ করছে 17 বছর 18 বছর, এটার 12 উপরে গেছে না। যদি বছরে 500 করে বাড়াই তো তারা দুজনে মিলিয়া তো 17 বছর কত বাড়েও বাড়াইছে আছে। আমার খালি নাই কিসে তারা কয়, তো তারা নাই কই বইতো, তোমরা দিলে না তারা বইতো। কীর্তন করার পরে যদি লক্ষাধিক টাকা থাকে, আরো বড় বড় দল তারা বায়না করে আনবে না? তো লাভ কার হবে? তোমরা সবার লাভ হবে। লাভ কত জানি? 1 লাখ কি? আমরাই তো আমরা কথা কি কমো, আমরা তো 20 নিচে কোথাও কীর্তন করি না। মানে আপনারা পঞ্জনদা কইও আজ কীর্তন
সার্বজনীন বিশ্ববিদ্যালয় তারা যদি এসে বলে আমরা একদিন প্রসাদ দিব, বালতি ছেড়ে দিবেন, তারা দেব বাবা, তবে আনন্দ হবে নাকি? আজ কীর্তন আনন্দে কীর্তন করতে কি লাগে গো মা? খোল করতাল, তাই না? হারমোনিয়াম খোল করতাল বাজছে তো, কি করে বাজে? দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মা জল বাজত আমার প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। তাহলে কীর্তন কে কে করবে? শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, গোকুল কৃষ্ণ হরি বাবা, গৌতমে। যদি তোমরা থাকো তারা করবে, আর যদি শ্রোতা না থাকো কীর্তনের কষ্ট হয়। প্রভু পিয়া অনিমা শিবরা নিতাই গৌর শিব সঙ্গ সবগুলো তো বালা, সবই বালা যদি শ্রোতা বালা থাকে। এই জন্য বলছে আগে শ্রবণ তারপরে কীর্তন। নয়টা ভক্তির প্রথম ভক্তির নাম কি? আগে শ্রবণ করবা, শ্রবণ যদি সঠিকভাবে করেন কীর্তন না কীর্তন করে আনন্দ পাবে। এই সদলে কীর্তন করবে, তবে সব দলে তাদের কীর্তনে প্রেম হবে না। কার হবে? যারা মহাপ্রভুর কাছে প্রণাম করে বলে আসবে প্রভু তোমার কীর্তন তুমি করিও, তবে তার দলে আনন্দ হবে। আর যদি অহংকার নিয়ে আসরের নামে আমি বড় কীর্তন নিয়া, আপনি শেষ। কীর্তন কিভাবে করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, মহাপ্রভু শ্লোকে বলছে ত্রিনাদপি শুনিচন তরুণীব সহিষ্ণুনা অমানি না মানি দেন কীর্তনা সদা হরি। দুর্বা গাছের উপর পাও রাখলে যেমন দুর্বা গাছ মাথাটা নুয়ে দেয়, বৃক্ষকে কেটে অসংখ্য আসবাবপত্র তৈরি করো, তারা প্রতিবাদ করে না, ঠিক তেমন ভাবে তোমার বসে কীর্তন শ্রবণ করবে এবং কীর্তন করবে। এই যে দুটা খোল বাজছে, সবাই খোল বাজাতে পারবে? আচ্ছা, খোলের জন্মটাকে বলে নেই। খোলটা কিসের তৈরি গো? মাটি। কেন? আপনি কতবার জন্মগ্রহণ করেছেন আপনি জানেন? যতবার জন্মগ্রহণ করেছেন ততবার মৃত্যুবরণ করেছেন। হোক গাছ, হোক মাছ, হোক প্রাণী, যে কোনো জগতে জন্মগ্রহণ করেছেন, যতবার জন্মগ্রহণ করেন ততবার মৃত্যুবরণ করেছেন, ততবার আপনার দেহটা, এই দেহ পুড়ে পচে মাটি হয়েছে। তাই সবার দেহের মাটি হলো প্রতীক, হলো মৃদঙ্গ। মাটির উপরে কিসের চামড়াতে টানা দিছে? জোরে কন্যা যারা তো আমিষ ধরি না, তো চামড়াটাকে আমিষ না নিরামিষ? গোপাল বারের মতন আর একটা লাগাই দিই। এই যে গরুর চামড়া না মন্দিরে থুয়ে রাখেন, মন্দির অপবিত্র হয়নি? সবাই জানিস কথা তো জীবনে কেউ কইছে না। হ্যাঁ শোনো মা, মৃদঙ্গ ভগবান গৌরাঙ্গ নিজে তৈরি করেছে। এই মৃদঙ্গটাকে তৈরি করে পাল মহাশয়কে বললেন এটাকে তুমি যেমন পাতিল পুরা দিয়ে তুমি শক্ত করো, মাটির কারাটাকে শক্ত করো। শক্ত করার পরে কারিগর ডাক দিলেন। কোন কারিগর? যে কারিগর ভালো করে ঢোলক ছাওয়ায়। সে কারিগরকে বলেন কারিগর প্রভু আমার মৃদঙ্গ তুমি নিজে বানাবে। বলে কি করে প্রভু? যেভাবে খোল ছাওয়াও ওইভাবে ঢোলক খোলটাকে ঢোলক ছাওয়া এবং খোল সাজাবে, তবে ঢোলকের দোয়ালি থাকে পাতলা পাতলা, আর খোলের দোয়ালি দিবে গনে গনে 32টা। কয়টা? কারিগর বললেন কেন প্রভু? বলে এক একটা দোয়ালি এক একটা অক্ষর। শোনো না, তো দু পাশে কত হলো? 32 দোকানে। কারিগর বললেন প্রভু 64 কি হবে? বলে 64টা মোহন তো আমার আশীর্বাদে সেখানে থাকবে। যে ছোট অংশটা এখানে ইটায় থাকবে, বড় অংশটা থাকবে গদাধর থাকবে। কারিগর বললেন প্রভু তুমি কোথায় থাকবে? বলে যে ফিতাটা নিয়ে ভক্তরা আমাকে স্কন্ধ করে বাজাবে, সে ফিতায় আমি ফিতা থেকে সত্তা হয়ে আমি ভক্তের চরণে পড়ে থাকবো সবসময়।
এই জন্য খোল বাজাতে হলে খোলকে কোথায় নেওয়া যায়? সবসময় গোবিন্দ ভক্তের চরণে থাকার চেষ্টা করে। তাই শাস্ত্র বলছে মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়, মৃদঙ্গ হলো ভগবানের অঙ্গ। তো ভগবানের অঙ্গ মন্দিরে থাকবে না, তুমি আমি থাকবো? হ্যাঁ, কি করে বলছে? দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল ভাজত মধুর মন্দির রসার শঙ্খ করতাল করতাল। কি কয়? কর কর জোরে গনে কর না। আজকে কথা কইতে না, কোথা লেগেছে না? লাগতো ভারে 12টার কাছাকাছি হয়েছে না? না কাটতাম না, খোদা জন লাগছে লাগছে না তো। তো জোরে কথা কর না, ফসা তো বই লইবা। তো যতক্ষণ লয় বুঝেন না, আমি তো ফসা তো লইতে না। মরা কেমন ফসা দেবে এটা তো জানে না। হ্যাঁ, দেখবেন প্রসাদ দেওয়ার সময় আগে ভক্তরা প্রসাদের শেষ পর্যায়ে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কত সরা ভাইশালী কইছে না? হ্যাঁ, এখন কিন্তু এগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দয়া করে এগুলো শিক্ষা রাখবেন। ওইলো দেশ বিদেশ নিমন্ত্রণ মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া বসিল ভক্তগণ। প্রথমে খেসারি শুক্তা পাতে বসে করছে আত্মপ্রকাশ। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ গন্ধের তুষ্ট যত দেবগণ, এই সর্বাগ্রে আমার যা করে নিবেদন। কে মটর ডাল একটা ডাল শুক্তা করেন, শুক্তা করেন খেসারি ডাল দিয়ে। কলুর ডাল খেসারি এটা দিয়ে শুক্তা দুটো নিবেদন করা আগে নাকি? হ্যাঁ, তারপরে বেগুন ভাজা আসিয়া বলে শুক্তার পরে কি দিবেন? ভাজি। শিক্ষা রাখেন ভক্তরা সেবা দিলে বাড়িতে কোনটার পর কোনটা দিবেন শিয়াই যায়। হ্যাঁ, বেগুন ভাজা আসছে বলে আমি আবার কম কি শাক রাঁধলে আমার ভাজা হয় লাবড়া। লাবড়া তো বুঝেন? লাবড়া আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। ভারাই কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি। আমি পঞ্চরসে পাচন ভক্তিভাবে খাই, যদি পার হয় ভগবান যদি অন্তর যায় গুলাম বৃন্দাবন। মুখটার আসিয়া বলে আমার সম্মান তত বেশি। টাটকা ঘিতে দিয়ে লয় সম্ভার, তেজপাতা লং জিরা মেথি। আমি তারা হলে আমার সাথী, আমি হইলাম সর্বগুণাগার। দুগ্ধ আসিয়া বলে গর্ভ বস্তু না হলে শুদ্ধ কোন শাস্ত্রে কয়। তাই গুরবাটাকে সঙ্গ লইয়া উদয় হলেন দধি মহাশয়। মিষ্টান্ন আসিয়া বলে তার কারণে রঘুবংশে আসে নিদর্শন। দশরথের 3 রানী আমার পেয়ে বড় খুশি, আমার পূজা করে 12 মাস। পরে গিয়ে কি বলে? ফিরি বলা ভাই কানাই বলাই, ফিরি বলা ভাই কানাই বলাই, ফিরি বলা ভাই কানাই বলাই। পরে বসে গৌর গরু ভালো কথা এটা কি করছেন? ও ঝাড়া দিচ্ছে। ঝাড়াকে উপরে নিচে গেলে আর এক মুঠলো মুখ। সকালে বাড়িতে না খাওয়া লাগে আসস করে। আমরা বাড়িতে সকালে খাই না, আমরা গোবিন্দের শাড়ি কোন মতে দুপুরটা হওয়ার লই পাঁচে বাড়ি দিয়ে যে একটা খাওয়ান বিশ্বাস আর গরম গরম করতাম না। কি দিচ্ছে পরে আবার বাড়ি দিলে তো সেবা করতাল কর। কীর্তনে কোনো বেতাল হবে না, কোনো নেগেটিভ না। প্রত্যেকের সংসার করতে আসেনি একটু জোরে বাজাও। ওলি করতাল করতাল ওলি করতাল 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 ওই করতাল করতাল মা তারা কি করেছে? কুদে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন। প্রথমে কি দিছে? চন্দন দিছে না পোড়ামারি দিছে? পোড়ামারি চন্দন বোঝেন তো? পোড়ামারি হলো তিলক মারি, চন্দন হলো যেখানে কীর্তন হবে এই যন্ত্রের মধ্যে পোড়ামারি দিবেন না। মৃদঙ্গ ভগবানের অঙ্গ, ভগবান যদি ভক্তের চরণ ধুলি মাকে, এটা ভগবানের প্রধান্যতা। কিন্তু আপনি ভক্ত হয়ে ভগবানের কপালে ফোঁটা মারি দিতে পারেন না। তাই কথা বলছে কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুদয় মালতীর মালা, পীরিতি ভুলস্বরে মর্ম ভেদ ভাবে সচর বিভু। ভক্তরা ভগবানকে সাজাতে সাজাতে ভাবে করে চলে গেছে।
ভাগের করে যাওয়াতে আমার মহাপ্রভু এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেছে। 3 অঙ্গ কি? রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ। এই অধিবাসী একজন ভক্ত বসে আছে, সে মহাপ্রভুকে প্রণাম করে না। ভক্তরা কেমন? নাম তার মুরারি গুপ্ত। সত্যেন্দ্র চরিত্রের মধ্যে যাকে হনুমান অবতার বলছে। কি অবতার? হনুমানের এক কথা, তুমি যতভাবে তোমার রূপ ধারণ করো, যতক্ষণ আমাকে রাম রূপ না দেখাবে আমি ততক্ষণ তোমার চরণে প্রণাম করব না। ওই অধিবাসী মুরারি গুপ্ত দেখছে আমার মহাপ্রভু তিনি রাম হয়ে দাঁড়িয়েছে, তাই পদে বলছি, তুই কত গৌরা জানকী বল্লভ, তুই গৌরা রাধিকা সভা এগুলো কোথা থেকে আসলো? কীর্তনের কোনো বিধান কিন্তু বেদা নাই। বেদান্তে শ্রাদ্ধ আছে, বিয়ে আছে, পরিদর্পণে সব আছে, কিন্তু অধিবাসে কীর্তনের বিধান মহাপ্রভু নিজে দিচ্ছে। কোথায় বসে দিলেন? একদিনও প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, এই কীর্তনের করিলা বিচার। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু কোথায় বসে করলেন? আমার অদ্বৈত প্রভুর বাড়িতে বসে। তারা এক কক্ষে আলোচনা করছে, অপর কক্ষে অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী ছিল। সেখান থেকে ডেকে আমার মহাপ্রভু বললেন, সোনামা ঠাকুরানী সীতা। বলে, প্রভু কি? বলে, আমরা প্রহর ভাবে কীর্তন করবো। প্রহর মানে কি? বলে, দিবারাত্র 24 ঘন্টা। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, মহোৎসবের বিধানে কহে কিছু সচির আনন্দ। বলে, ঠাকুরানী সীতা, তোমার মাধ্যমে এই জগৎ সংসারে কি করে প্রভাবে কীর্তন করবে তার বিধান একটা একটা করে দেই। প্রথম বিধান, শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া হাতা আমন্ত্রণ করিয়া আমন্ত্রণ করিয়া যখন আপনাদের নিমন্ত্রণ কখন হয়ে যায়? যখন শুনবেন এখানে কীর্তন হচ্ছে, শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনি নিমন্ত্রিত। কিন্তু আমরা আমাদেরকে কেউ বলছে, আলাদা করে বলছে কেন? যাবা গাই যাবা বাজায়, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক। আমাদের পৃথক করার জন্য বলছে এই কারণে, মহাপ্রভু জানতেন তিনি তো বিশ্ব স্রষ্টা না, যে কলিতে কিছু কীর্তনীরা টাকার লোভে পড়ে যাবে। তারা কিছু কীর্তনের দল আছে, বেশি টাকা লোভ পেয়ে যদি এক জায়গা বায়না লয়, পরে যদি একটা বিশাল চেয়ার ভাড়াইয়ে, দাদা আমার তো ভাবতেছি না, একটা দল ভাড়াই দেব।
কোন জায়গাটা ধরছে দাদু ভাই কইতেছে আমি আসতে পারতেছি না, আমার গুরুদেবের ভাই কীর্তন। তো এই কথা বলে রাধা ভাই কি করবো, বলে যান একটা দল ভাড়ান, কি করবে বুঝছেন না? হ্যাঁ, তা দয়া করে মহাপ্রভুর কথা, এই কীর্তনিয়া তুমি তো টাকা দিয়ে কীর্তন করছো, তাই বেশি টাকা লোভে পড়ে যে তোমাকে প্রথম বায়না করে যদি কোনো বিশেষ কোনো কাজ না থাকে তুমি তোমার কীর্তন মিস করো না। কারণ কমিটি নিমন্ত্রণ করছে কমিটির কার্য করার জন্য নয়, মহাপ্রভুর কার্য সম্পাদন করার এই জন্য বায়না যাতে মিস না করে, এই জন্য মহাপ্রভু বললেন কীর্তনাকে আলাদা করে নিমন্ত্রণ করো। তাহলে তোমরা সবাই নিমন্ত্রিত, আমরাও পৃথকভাবে নিমন্ত্রণ। মনে করুন 18 বছর ধরে করতে না, কোনো বছর বাদ দিয়েছে না, 18 বছর হ্যাঁ আমার বাদ দিয়েছে 1 বছর। তো মনে করেন আগামীতে যদি তারা ভাবে যে 18 বছর গাইছে 1.5 যুগ, এবার একটা নতুন বলে আনা থাকে, হ্যাঁ আনে না? হ্যাঁ আনছে তো, আমার বাড়িতে তো নরসিংদী আমার কয় না যে আমরা নিতাম না। যখন পোস্টার ছাপাইছে আমার মায়াকে কথা দা বাবা তোমার নামটা দেন নাই, কোন জায়গা কই সে জায়গা নাম কম না, নাম তোমার কালকে দেখ বইয়া বই বইয়া। পরে আমিও চুপ করে গেছি সাইডে, আসলে আমার নাম নাই। আমি চুপ করে রয়েছে, আমি বলছি গোপীনাথ কৃপা করছো, কি কৃপা করছো যে আমি এক মুখে কীর্তন শোনার কত বুঝবে। এবার দূর থেকে ভক্ত আসবে, তারা বিভিন্ন মুখে কীর্তন শুনবে। দিদি গো কি কম কীর্তন শোনার পরে মহিলাদের মুখের যা বাসা আছে না, তা এমন তো রুচি পরিবর্তন করতে পারেন। যদি মনে করেন রাধা ভাই তারা গোপনে গোপনে রাখছে, কীর্তন করতাম নেবা, নতুন দল আনছে। আমি তো মনে করছি আমার এই 20 তারিখ বাইনা আসো, আমি যদি দল বললো আয়া করি আমার দ্বারা কীর্তন করাবেন, যদি জিজ্ঞাসা করে কীর্তন আপনার যাইছেন দল ভালো লইয়া আপনার নিমন্ত্রণ করছে কেনা, কোন উত্তর আছে? আর যদি নিমন্ত্রণ লইয়া কীর্তনের মোবাইলটা বন্ধ করে দেয়, এই জন্য মহাপ্রভুর নির্দেশ মানতে হবে, নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ করার পরে কি করতে হবে? জল ভরে আনতে হবে। জল তো বরাবর বিকাল হয়ে যায়, তাই না? এটা ভালো জিনিস। সকাল সকাল না বিকালে সামনে খোলা করা তালো লইয়া ও ঘুর চন্দন দিয়া ভাগা করা পূর্ণ ঘট কর স্থাপন। যতক্ষণ ঘট না বসাবে ততক্ষণ কীর্তন শুরু করা যাবে না। কারণ ভালো করে বুঝো, প্রতিমা আছে ঘট নাই, পূজা হবে। এখন প্রতিমা নাই ঘট আছে, পূজা হবে, ঘট পূজা। সেই জন্য ঘট হইল হৃদয়টা। আপনার দেহ কয়টা বস্তু তৈরি? 5টা পঞ্চভূত। তাহলে ঘরটা কিনা তৈরিছে? প্রথম মাটি লাগছে না, আপনার মাটি আছে না, মাটিটা নরম করতে কি লেগেছে? জল। আপনার দেহে জল। ঘরটা তৈরি করে রৌদ্রে শুকাতে দিয়েছে, বাতাস লাগছে, আগে নেই? আপনার দেহে বাতাস আছে। তারপরে ঘরটা পুরাতে কি লাগে? আগুন। আপনার দেহে আগুন। তারপরে ঘরটা তৈরি করার পর একটা শূন্যস্থান তৈরি হয়, যেখানে ভূম বলা হয়। তা আপনার দেহ আকাশ আছে। তাহলে আমার দেহটা যে বস্তু তৈরি, ঘরটাও সে বস্তু তৈরি। তাই ঘটে যতক্ষণ ঘট না বসাবে ততক্ষণ ঘটে ভগবান আসবে না। ঘটে কি কি দিয়েছে? নিচে দিয়েছে দানদুর্বা, পরে দিয়েছে ঘট, তারপরে নারিকেল, তারপরে দিয়েছে গামছা, তারপরে দিয়েছে একটা ফুলের মালা। কারণ ওই ঘটের মধ্যে ভগবান বিরাজিত, এই জন্য তার উপর আচ্ছাদন দিতে হয়। কে বড় বড় গামছা দিলে কিন্তু ছোট গামছা নিচ্ছেন কে? জ্ঞান সঙ্গীত দিতে কই লক্ষ 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 টাকা ব্যয় করে গামছা কিনতে গেলে, আরে সেটা তুমি ভক্তের গোবিন্দ দিবা কেন? না, আপনি গামছাটা দিবেন, তারা কীর্তন পূজার পরে যেন এটা কোনো মানুষকে দান করতে পারে, এটা বিক্রি করতে পারবে না।
এমন একজন গরিবকে দিবে যে পরে স্নান করতে পারে। হ্যাঁ, এই অনেক আগে দেশি তা পরিবর্তন হয়েছে, আপনারা পরিবর্তন করে নেন। কি এর গামছা টামছা কিনতে কাপড় করেন কি? হ্যাঁ, ঘরে গামছা দিতে হবে। এবার কি বলছে? মাল্য চন্দন আরোপণ কর কলা কাহে বান্ধ গোলামালা। কলা গাছ ছাড়া বিয়ে হয়? জোরে কম হয় না? অনেক কলা গাছ তো আবার নতুন কলা গাছ বাড়িয়েছি। নতুন কলা গাছ বুঝছেননি? কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন নতুন কলা গাছ প্লাস্টিকে, যে প্লাস্টিকে গাছ বানাইছে না, মনে হয় তখন জানতা ফুট তরতাজা গাছ গিয়া দেন, হাত দিয়ে দেখবেন। এলাকা বর্তমানে ফোলাবান্ডের জীবনে প্লাস্টিক করে যাচ্ছে। আগে বুড়ি দিয়ে জামার নাম বলছে না অনেক নাতিয়ে কলা গাছ ছাড়া পূজা হয় না, কলা ছাড়া যজ্ঞ হয় না, কলার খোল ছাড়া শ্রাদ্ধ হয় না। কেন হয় না? কেন তোমরা সাইকুলা সাইটা কলা গাছ দিছো? এই সাইকুলা সাইটা কলা গাছের ব্যাখ্যা করে দিচ্ছি। আগে বলছি কি শোনো, এই যোগমায়া তোমাকে আশ্রয় করেছে। এখানে আসার সঙ্গে সঙ্গে যোগমায়া আশ্রিত। ভগবানের তোমাকে সাধন বছরের জন্য যোগমায়া আশ্রিত করে নিয়েছে। যে কীর্তনে প্যান্ডেলে যেদিকে প্রবেশ করে তার মধ্যে সে অহংকার থাকবে না যে আমি এত টাকার মালিক, আমি এত শিক্ষিত, আমি এত জানি, তুই জানি। সবাইকে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করে দিচ্ছে, এক জায়গায় বসে থাকো। এখানে ব্রাহ্মণ বসছে, ক্ষত্রিয় বসছে, শূদ্র বসছে, যে যত আছে সব এক জায়গায় বসেছে। এখানে প্রেম হলে কেউ তুমি জিজ্ঞাসা করে না। একটা ছোট ব্যক্তিকেও আরেকজন বড় ভাই এসে প্রণাম। এটার নাম হলো রম্ভা। রম্ভা কি? কলা গাছের একটা নাম হলো কি? রম্ভা। এই রম্ভা ছিল একজন সতী নারী। তার স্বামীর নাম ছিল উদ্ধবমণি। বাড়িতে গুরুদেব আসলো। উদ্ধবমণি বলছে, রম্ভা নদী থেকে জল এনে গুরুর চরণ পূজা করো। রম্ভা কলসি ভরে জল এনে স্বামীকে বললেন, চলো দুজনে মিলে আমরা গুরুর চরণ পূজা করি। তুমি জল ঢালবে, আমি পা পরিষ্কার করে দিব। পা যে পরিষ্কার করে না, একটা কবিতা লিখেছিল, আপনাদের মনে আছে? শিক্ষাগুরু, শিক্ষাগুরু মর্যাদা কাজী কাদের নেওয়াজ যে কবিতা লিখেছিল। হ্যাঁ, শিক্ষকের চরণে সে জল নিয়েছে। কেন? শিক্ষকের চরণটাকে হাত দিয়ে পরিষ্কার করলো না, সেজন্য ভাষা ডেকে নিয়েছিল যে কি শিক্ষা দিচ্ছেন আমার ছেলেকে। আপনার চরণে কেন জল ঢাললো? সে নিজের হাত দিয়ে আপনার চরণ কেন পরিষ্কার করলো না? কিন্তু শিক্ষক মনে করেছিল বাদশার ছেলে আমার পায়ে জল দিয়েছে না, যেন আমার টিভি সার দেয়। আর বাদশাহ বলেছিল যে আমি এমন চাই না, আমার ছেলে আপনার চরণ কেন পরিষ্কার করলো না? সেদিনে বলেছিল আজ হতে উন্নত হলো শিক্ষাগুরুর মর্যাদা। ঠিক তেমনই বাড়িতে গুরুদেব আসলে তার গুরুর চরণ পূজা করতে হয়। আজ রম্ভা স্বামীকে বললেন, চলো গুরুর পূজা করি। কেন? কথা বলে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকায় উদ্ধবমণি অভিশাপ দিয়ে বলল, রম্ভা আমার কথার প্রতিবাদ করে তুমি দাঁড়িয়েছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। পরের জন্য তুমি এমন এক কুলে জন্মগ্রহণ করবে যে কুলে জন্মের পর থেকে দাঁড়িয়ে থাকে। এটা কি? বৃক্ষ। এই কথা শুনে চিৎকার করে রম্ভা জোরাদি প্রণাম করলাম। রম্ভা চিৎকার শুনে গুরুদেবের সামনে, রম্ভা কি হয়েছে? বলে এই কারণে আমার গুরুদেব আমার স্বামী অভিশাপ দিয়েছে। বলে আমি তোমার স্বামীর অভিশাপ লঙ্ঘন করতে পারবো না, কারণ তিনি ব্রাহ্মণ। কিন্তু আমি তোমার গুরু, আমি গুরু হয়ে তোমাকে আশীর্বাদ করি। পরের জন্মে তুমি যে বৃক্ষ করে জন্মগ্রহণ করবে সে বৃক্ষের নাম হবে কদলে বৃক্ষ, মানে কলা গাছ। সনাতন ধর্মের যত শুভ অনুষ্ঠান হবে সর্বাগ্রে তুমি খালি থাকবে, তোমার ছাড়া কোনো কার্য সম্পন্ন। শুধু তাই নয়, কলা গাছের ভেতরে যে নরম অংশটা আছে না, এটা কেউ ভাড়ায়। হ্যাঁ, আবার কলার মোচা, ওই যে থুরের বটি, মোচার ঘন্ট, থুরের বটি আমার মহাপ্রভুর প্রিয় খাদ্য। সেজন্য যেদিন পঞ্চতত্ত্বের ভোগ লাগাবেন, পারলে একটু ব্যবস্থা করে দিলে ভগবান খুশি হবে। তাহলে কলা গাছ বসালাম, ঘর বসালাম, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধদি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। আশাটা কিন্তু আজকে অসম্পূর্ণ, কারণ তারা বাতি কম লাগাইছে। আর বাতি লাগবে না। যাকে দায়িত্ব দিবেন বলবেন যে 19 তারিখ আমাদের অধিবাস, আপনি বলবেন না 20 তারিখ। মানে যেদিনই কীর্তন দিবেন তার আগের দিন শেষ করতে বলবেন। কারণ এখানে আমরা ঘর বসাবো, আমরা সবাই ঘরে চলে যাব। ওইখানে ঘটে এমন
অবস্থায় পাও রাখে তারা সবাই ঘুমাই থাকে। তো কীর্তনের পরে অধিবাসের পরে এখানে হরিনাম ছাড়া ধুলোমাখো ছাড়া আর কিছু কাজ করতে পারবে না, কমপ্লিট করে। তাই খোলা মঙ্গল সন্ধ্যাকালী। কিন্তু গোপাল দি 9টা 9:30 বাজলে আমরা রাগ করি। কেন রাগ করি না? কারণ এখানে ভক্তরা এতটাই ধৈর্যশীল। আমি তো সে প্রথম দিনের কথা বলতে পারি, আজকে 18 বছর আগের কথা, যে একটা অধিবাস করে আমি এসেছিলাম রাত্র 11টায়। সম্পূর্ণ বাড়িটা চৈচম্বর হয়ে পড়েছিল। তখন থেকে তো ওই কীর্তন বাদ দিলাম, আপনাদের কাছে চলে আসলাম। সেখান থেকে আমি আপনার কাছে ঋণী হয়ে গেছি, কারণ সে ভক্তদের যে অবস্থাটা ছিল অকল্পনীয়। সেজন্য খোলা মঙ্গল সন্ধ্যাকালে বলেছি। কিন্তু তারপর তোমরা যেহেতু একটু দেরি হলে আসলে ভালো হয়, আমরা চিন্তা করি না, আমরা তো আসবে। কিন্তু 10টার সময় যদি 11 সময় দেখতে না স্যার কিন্তু এখানে তো এটা নাই, এখানে এটা নাই। সেই জন্য আমরাও চিন্তা করি না। খোলা মঙ্গল সন্ধ্যাকালে বলেছে যদি পারো কীর্তন 9টার মধ্যে বসাবে, 12টার পরে কীর্তন যাওয়ার বিধান মহাপ্রভু দেয়নি। খোলা মঙ্গল সন্ধ্যাকালে মানে 12টার মধ্যে প্রসাদ ছাড়তে হবে। এ কথা কে বললেন? খোলা মঙ্গল সন্ধ্যাকালে শনি মহাপ্রভুর কথা। এর উপরে কোনো কথা আছে? শনি মহাপ্রভুর কথা পৃথিবীতে হলো যথা, নানায় উপহার গন্ধে বসে, তোমরা সবাই বসে প্রসাদ। এখানে কি বাড়ি থেকে কেটলি লয়ে আইয়ে বাইট না খাইতো? বললে আইয়ে বাদ দিয়ে ভাত খাইতে ভাত প্রসাদ পাইতে না, অনেক সাত বাড়িতে হবে না। আমার এটা করে তো একটা খালো লয়, দুইটা গ্লাস লয়, বাইতে জায়গা কিন্তু কইব লাগো বক্তরা বই আর সে কয় দিন এর বাপ কাই দিয়া গেছে। চিন্তা করে কি কমো, অনেক জায়গায় গেলে বলে তো দাদা গতবার থাল কিনছি 500 আছে 250। আরে সবাই না কবিতা দেয়, আপনি বাইতে দেবা মরার চিন্তা নাই। যারা যারা এই কাজগুলো করেন দয়া করে কাজ করবেন না। আপনার বাড়িতে প্রসাদ নিবেন না, কারণ আপনি এখান থেকে অনুমান করে নিতে পারবেন না। হয় বেশি নাহলে কম। বেশি হলে তুমি কি প্রসাদ কি করো? রেখে দাও না ফেলে দাও? যদি একটা দানা নষ্ট করো না, গরুর ইয়া দেয়। যদি এরকম অমর্যাদা করো, প্রসাদের অমর্যাদা করো, তাহলে তোমার কি গতি হবে? নেটে কালকে সার্চ দিবে প্রসাদের অমর্যাদা করলে কি হয়। আমি আমার মুখ দিয়ে কথা বলতে চাই না। পারলে এখানে বৈশাখ প্রসাদ নিও, বাড়িতে নেওয়ার জন্য মহাপ্রভুর কাছে কথা বলবে না। নানান দ্রব্য আয়োজন আপনাদেরও এই অধিবাসের দিন খিচুড়ি বন্ধ করবে। সাদা বা আলু ভর্তা মুখ দেয়। মহাপ্রভু বলছে তো নানান দ্রব্য আয়োজন করি করা নিমন্ত্রণ, কৃপা করে করা গমন। মহাপ্রভু বলছে নানান দ্রব্য আয়োজন। অধিবাস যারা আপনি তো গোপালদের অনেক অধিবাস জানে, জিজ্ঞাসা করার পদে লাগছে কিনা আজকে কথা বলে না। নানা দ্রব্য আয়োজন করি করা নিমন্ত্রণ, কৃপা করে করা গমন। তোমরা বৈষ্ণব সব আগে ছিল উড়িয়া গৌরিয়া নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী, আর এইবার মহাপ্রভু সবাইকে নিমন্ত্রণ করে বললেন তোমরা সবাই বৈষ্ণব। দয়া করে
এই 32 প্রহরী নাম সংকীর্তন তোমরা নিজ গুণে কৃপা করে পরিবেশ সমাপন অধিবাসে মহাপ্রভু সবাইকে আহ্বান করে এনে কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব সমস্ত বৈষ্ণবদের হাতে অর্পণ করে দিয়েছে। এই হলো অধিবাসের মূল তত্ত্ব। আমি অধিবাসের মাধ্যমে এই 32 প্রকীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের সকলের হাতে অর্পণ করে দিলাম। তোমরা সমাপন করিও এই দুদল আসলে অধিবাস হবে না। আরেকজন আছে কে যিনি কুঞ্জ সেবা দিবেন, ওনাকে বলা হয় মহন্ত। আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া, আর যারা কুঞ্জ সেবা থাকে ওনাদেরকে বলা হয় কি মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ করে অধিবাস হরে রাম, সবাই মিলে গায় হরি নাম। আগে আমরা কীর্তন কইছি, এবার বলছে সবাই মিলে গায় হরি নাম। এর জন্য যখন হরি বলি আমি একা বলি না, সবাই নিয়ে ওই বলি, ওই জন্য মিলে কেন থাকতো না। ওই কিরে তোর বাড়ি কই, একবারে কোমরা দুইবারে কম কয়েকবারই কয় মান নো আল্লাহ পাবে বাড়ি সাল্লাহ মিললামের সাথে আমরা কুমিল্লা বাপের বাড়ি কই আমি কি জানি না কুমিল্লা। তা কীর্তনের সময় মিলেমিশে থাকবে, তাই বলছে কি সবাই মিলে থাকবে। কীর্তন হবে 4 দিন। তারা ব্রহ্ম শিরোনাম হরে কৃষ্ণ, তারা ব্রহ্ম শিরোনাম হরে কৃষ্ণ হরে রাম, সবাই মিলে গায় হরি নাম। শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে না সাধন, পুরিবে সবর বিলাস। কিসের পরে কি দিতে হয়? আগে রম্ভায়ুজন বলা গাছ, আগে রম্ভায়ুজন পূর্ণ ঘট সংস্থাপন আম্র পল্লব সারি সারি। আমার কথা দেয় কেন? আমকে কি ফল বলা হয়? অমৃত ফল। কাল থেকে 4 দিন 4 রাত্র নাম রূপ অমৃত বর্ষিত হবে। কোন ভক্ত যদি ওই নামামৃতের 1 বিন্দু পান করতে পারে, তার জন্ম মৃত্যু বারণ হয়ে চলে যাবে শ্রীরামগুলো বৃন্দাবনে। আপনাদের মত থেকে 2-1 কিছু দক্ষিণা তুলে ফেলেন, আপনাদের মত থেকে। তাই এবার যদি মহন্ত পাওয়া না যায়, ব্রাহ্মণকে দিয়েও কাজ করার অনুমতি দিয়েছে। দ্বিতীয়ত ধনী করে নারী সবাই জোগাড় দিবে, আর সবাই বলবে হরি হরি। জোগাড় দাও হরি 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 বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তন করে অধিবাস।
দুজনে মিলে তুলুন। আপনাদের সবার গলাতে চন্দন দিবে। যতক্ষণ না পাবে মনে মনে ভাববে মহাপ্রভুর কৃপা তোমার মধ্যে হয়েছে। যে মাত্র ফোঁটা দিবে মনে মনে বলবে প্রভু তোমার নামের শুভ দিবসে আমি চন্দনে ফোঁটা নিলাম। যেদিন আমার জীবনের শেষ দিবস শ্মশানে হবে সেদিন তুমি ফোঁটাটা দিয়ে দেবে। সবার হলো তৈরি করো। হরে জয় জয় সাজাচ্ছে এটার দায়িত্ব ছিল অদ্বৈত প্রভুর কাছে। আপনাদেরকে আমি কয়েকবার হরিবোল হরিবোল বলেছি। পদে বলছে আসিয়া বৈষ্ণব সব হরি হরি বলে কলরব কীর্তনের করে অধিবাস আপনি শ্রী নিতাই ধর জয় মাল্য চন্দন কীর্তনেরও করে অধিবাস। নিতাই ভক্তদের কাছে গিয়ে গলাতে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলেছিল হে বৈষ্ণব কৃপা করে যখন এসেছ এই 32 প্রহর হরিনাম মহানাম এবং উৎসব মহোৎসব তোমরা সবাই নিজ বলে কৃপা করে করবে। আর আমি আমার কথা বলছি আবার এরকম আগ্রায়ণ মাসের 20 তারিখ আসবে, পরবর্তী বছর আসবে, কিন্তু সেদিন আমরা সবাই থাকবো না। কে থাকবো না তাও জানি না। তাই জীবনের শেষ পর্যন্ত তোমাদের কাছে আমি একটাই নিবেদন করি, যতদিন জীবিত থাকবো
ততদিন যেন আমি তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারি। আমার মধ্যে যেন কোনোদিন অহংকার না আসে। আমি ভগবানের কাছে বলি যে তুমি যাই করো আমাকে ওই জিনিসটা থেকে মুক্ত রাখবে। তাই আমার জীবনের সব ভুলের প্রায়শ্চিত্ত তোমাদের কাছে তোমাকে বলছি, আমাকে তোমরা চরণ ধরে থেকে বঞ্চিত করো না। তাই তোমাদের চরণ ধরে আমি মাথায় তুলে নিচ্ছি। ও তোমরা দিও সবে আমার চরণ ধরে তোমরা দিও
আপনারা যারা দূর থেকে এসেছেন দূরের ভক্তদের প্রসাদ দিয়ে দেন আর স্থানীয়রা আমাদের সাথে নৃত্য করবে সবাই উঠো দাঁড়িয়ে আমাদের সাথে নৃত্য করো তারপর প্রসাদ দাও
বংশী বলে দেয় জয়রাম। আজকের মতো অধিবাসিত সমাপ্ত হলো, সবাই প্রসাদ নেবেন আর আমার অপরাধ সবাই ক্ষমা করে দিবেন। আজকে কোন ধ্বনি হবে না, কালকে সকালে ওই নিদ্রা ভেঙে ধ্বনি শুরু করবেন। সবার জন্য আমার সাথে প্রণাম। জয় রাধে। সবাই বসে যান।